আজকের রেসিপি পনির বাটার মশলা। তাই প্রথমেই আমি পনিরগুলোকে সুন্দর করে ছোট ছোট করে কেটে নেব। এরপর কেটে রাখা পনিরগুলোকে কিছুক্ষণ আমি গরম জলে ভিজিয়ে রাখবো। যেহেতু পনিরগুলো ফ্রাই করা হবে না, তাই কিছুক্ষণ গরম জলে ভিজিয়ে রাখলে পনিরগুলো বেশ নরম থাকবে। আর এই ফাঁকে আমি যেটা করে নেব সেটা হলো বেশ বড় একটা মাপের পেঁয়াজ আর 3টি মাঝারি সাইজের টমেটো নিয়ে নেব। এরপর পেঁয়াজ আর টমেটোগুলোকে সুন্দর করে ছোট ছোট করে কেটে নেব। বেশ সুন্দর করে ছোট ছোট করে কেটে নেব এই কারণেই, এর ফলে এটা দেখতেও বেশ ভালো লাগে আর খুব কম সময়ে ফ্রাই হয়ে যায়। আর হ্যাঁ, এই সময় দুটো আমি কাঁচা লঙ্কাও কেটে নেব। আর এরপর যেটা করব সেটা হলো কড়াইতে একটুখানি সাদা তেল দিয়ে তার মধ্যে গোটা কয়েক এলাচ আর লবঙ্গ দিয়ে তার মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলোকে ছেড়ে দেব। এরপর দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে তার মধ্যে একটুখানি আদা রসুনের পেস্ট দিয়ে একটুখানি ভেজে নেব। একটুখানি ফ্রাই হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো। বেশ কিছুক্ষণ ফ্রাই করার পর এরপর আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কয়েকটা কাজু বাদাম। আমি একটু কাজু বাদাম বেশি দিয়েছি, এর ফলে এর টেস্টটা বেশি বেড়ে যায়। এরপর আমি কিছুক্ষণ এটাকে ফ্রাই করার পর এর মধ্যে দিয়ে দেব একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়া। এটা জাস্ট কালার আনার জন্যই দেওয়া। তারপর একটুখানি দিয়ে দেব হলুদের গুঁড়ো। একটুখানি কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি সামান্য পরিমাণ জল দিয়ে দেব। জল দিয়ে এটাকে কিছুক্ষণ আমি ফ্রাই করে নেব। এটাকে ততক্ষণ আমি ফ্রাই করব যতক্ষণ না এটা থেকে তেল ছাড়ছে। এরপর যখন একটা থেকে একটু একটু করে তেল ছাড়তে শুরু করবে তখনই মনে করা হবে এটা মোটামুটি কষানো হয়ে গেছে। এরপর যেটা করব সেটা হলো গ্যাসের ওভেনটাকে বন্ধ করে দিয়ে এটাকে ঠান্ডা করে মিক্সিতে আমি পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেলে এটাকে আমি একটি ছাঁকনিতে ছেঁকে নেব। এটা ছাঁকার কারণ একটাই, এর ফলে গ্রেভির মিশ্রণটা খুব স্মুথ হবে আর এটার কালারটাও খুব সুন্দর দেখতে হবে। এবার তোমরাই দেখতে পারবে এটার কালারটা কত সুন্দর এসেছে আর কতটা স্মুথ হয়েছে। এরপর আমি যেটা করব সেটা হলো কড়াইতে একটুখানি সাদা তেল দিয়ে দেব। এরপর যেহেতু এটা বাটার পানির মশলা, এখানে তো বাটারটা তো মাস্ট, তাই না? তাই একটুখানি বাটার অ্যাড করে এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। যেহেতু আমি আগেও পেঁয়াজ দিয়েছি, তাই এবার সামান্য পরিমাণে একটু কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। একটুখানি নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটুখানি ধনে গুঁড়ো। এটা অপশনাল, তোমরা চাইলে ধনে গুঁড়ো দিতেও পারো, নাও দিতে পারো, বাট আমি ধনে গুঁড়োটা দিই কারণ আমার এর ফলে যে স্মেলটা আসে এটা আমার খুব ভালো লাগে। এরপর যে পেস্টটা আমি রেখে দিয়েছিলাম এই পেস্টটা এর মধ্যে ছেড়ে দেব। একটুখানি নেড়ে চেড়ে যেই পনিরগুলোকে আমি কেটে রেখেছিলাম বা জলে ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে তুলে দিয়ে এর মধ্যে ছেড়ে দেব পনিরগুলো। একটুখানি নেড়ে চেড়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর এখানে আমি এক্সট্রা কোনো জল দিচ্ছি না। পেস্টে করে যেই মিক্সিতে একটুখানি মশলা লেগেছিলো সেটাকেই জাস্ট ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। যখন এটাকে একটুখানি ফোটানো হবে তার মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি লবণ আর একটুখানি চিনিটা নিজস্ব স্বাদ মতো। এরপর মোটামুটি আমার রেসিপি রেডি হয়ে গেছে। নামানোর কিছুক্ষণ আগে একটুখানি বাটার দিয়ে এটাকে নামিয়ে নেব। তোমরা চাইলে এই সময় এখানে ক্রিমও দিতে পারো, বাট আমি ক্রিম অ্যাড করিনি। মোটামুটি এটা এখন রেডি। যেহেতু পনির বাটার মশলা ভাতের সঙ্গে খুব একটা ভালো লাগে না, এটা নান, পরোটা বা কুলচার সঙ্গে খুব ভালো যায়, তাই এটা আমি কুলচার সঙ্গেই পরিবেশন করেছিলাম। আর হ্যাঁ, এটা তোমরাও একবার বানিয়ে দেখতে পারো। এটা সত্যি খেতে খুব অসাধারণ। অনেকেই হয়তো খেয়েওছো, বাট এইভাবে বানিয়ে দেখতে পারো। আমি আশা করি খুব ভালো লাগবে। আর হ্যাঁ, কেমন হয়েছে তোমরা কিন্তু জানাতে ভুলো না। বাই বাই, টাটা।